আমাদের জল খাওয়ার, আবার সকালের জল খাবারটা বলাটা ভুল হবে, সকালের চা, 10টার জল খাবার, এই যে দুপুরের রান্না, কত কাজ রয়েছে বলো তো। উঠতে বললে উঠে না, সরতে বললে সরবে না, মানে হাঁপিয়ে ওখানে একদম লেতিয়ে পড়ে থেকে হাঁপিয়ে। গুড মর্নিং। 1 কাপ চায়ের সাথে সকালটা শুরু, কিন্তু সেটা নয়, আমার ঘুমের সাথে সকালটা শুরু হয়। চোখে ঘুম নিয়ে সকাল শুরু হয়। সারা ঠিকঠাকভাবে ঘুম হয়নি সকালবেলা। কটা বাজবে, ঠিক 8টা বাজবে, তখন একটু শুলাম, দেখছি ঘুমটা তখনই এমনভাবে ধরে এসছে, তখন যে উঠে বসবো তার আর উপায় নেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার ছোট্ট পরিবারে তোমাদের অনেক ভালোবাসা। দিয়ে ঘুমালাম, উঠেছি তোমার কটায়, 10টা বাজতে 5 মিনিট বাকি, 10 মিনিট বাকি, তখন একটু মানে চোখটা ঢুলে ঢুলে ছিল তো। যাই হোক, 10টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে এতটুকু কাজ করতে দেখো 11টা বেজে গেছে, টাইম দেখে নিয়েছি, সব হয়ে গেছে সব। তো এখন শুধু বাকি রয়েছে যে ফ্রিজ থেকে মাছটা বার করে মাছটা ধুবো, চাল ধুবো, মানে রান্নাঘরে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করে যাব স্নানে, এসে রান্না করবো, শুধু মাছের ঝোল আর ভাত করবো, আর কালো জিরে বাটা করবো। মেঘ তো সকাল থেকে ডাকছে, সকাল 8টা থেকেই ডাকছে। আমার ঘরে যে ফ্যান চলছে, সেই ফ্যানের ভিতর দিয়েও আওয়াজটা পাওয়া যাচ্ছে। এখন তো জানলা দরজা খোলা আছে, আওয়াজ পাওয়া যাবে, সেটা আলাদা ব্যাপার। বৃষ্টি এখন পর্যন্ত হয়নি, হতেও পারে নাও হতে পারে, সেটা ও জানে হয়তো, যেভাবে আওয়াজ দিচ্ছে। যাই হোক, চলো সকালটা শুরু করলাম। সারাদিন এইভাবে, আর পেটি এখানে থুয়ে দিলাম, আর এখানে আজকের মতো নিয়ে নিচ্ছে এই লেজাটা, ভাবছি যে এই লেজটা আছে না, ভাবছি মাখা করবো, পেঁয়াজ কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা আছে কিনা দেখতে হবে। আর এই যে স্যুপের মতো করবো বলে এই চিকেনটা এখানে রয়েছে, ওটা দেখা যাক কবে করি। পেঁপে গাজর টাজর সব কিছু নিয়ে আসতে হবে। এবার এগুলোকে ভিতরে ভরি, বাইরে বার করলাম মাংসটা, ওই যেই ট্রেটাতে রাখা হয়, ট্রেটা নোংরা ঘিনিয়ে গেছিলো মাছের রক্তে, বরফ জমে গেছে, এই যে বরফ পুরো জমে গেছে। ডিপ রোস্ট করলাম, বরফগুলো গলবে, বরফ গলে গেলে ফ্রিজটা পরিষ্কার করব, যাবে কিনা ওটাই ভাবছি। যাচ্ছে, এটা যাবে, যাচ্ছে না। গেল, ডিপ রোস্ট করা হয়ে গেছে, বরফটা করলে আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, পরে আবার দেখা। ফোনে নেই চার্জ, 64% চার্জ ছিল রাত্রে। 64% চার্জ থেকে কি করে চার্জ নামে বলো তো তোমরা? 64% চার্জ থেকে পুরো 20% চার্জে নেমে গেছে। তো ভাবলাম যে সকালের শুরুটা তো করি, সকালের শুরুটা করি, তারপরে আপডেটটা তোমাদের দেওয়া যাবে। ফোনে চার্জে বসি, এই রান্নাঘরে যে টুকিটাকি কাজ আছে, ও বাসন রয়েছে, কালকে রাতে বাসন মাজা হয়নি, বাসন মাজবো। জোটো তো চলে গেল ভেতরে, একটা গাড়ি এসেছিল, ওই গাড়ি থেকে ভয় পেয়ে তো একাকার। এই যে বাসন, বৃষ্টিটা হবে কি বলো তোমরা? ফড়িং তো বেশ ভালোই উঠছে, ফড়িং উঠলে নাকি বৃষ্টি হয়, বোয়া করলে বৃষ্টি হয়, আগে শুনেছি, জানি না কতটা সত্যি কতটা মিথ্যে। মেঘ তো উঠেছে, মেঘ তো এখন থেকে নেই, সকাল থেকেই মেঘ রয়েছে। বৃষ্টি কখন হবে সেটা নেই, কিন্তু হবে। ফড়িং, বেশ ফড়িং উঠছে, দেখতে দারুণ লাগছে। ছোটো কোনো মাই ফড়িং দেখবি, ও ভয়ে আরও ভিতরে চলে গেল। এই ফড়িং আগে কত ধরেছি, অনেক রকমের ফড়িং হয়, ফড়িংয়ের এক একটা নাম ছিল, অত এখন আর ফড়িংয়ের নাম মনে নেই। একটা লাল ফড়িং হতো, ওই ফড়িংটার নাম আলাদা ছিল, হলুদ রঙের ফড়িং হতো, একটা কালারিং ফড়িং হতো, প্রত্যেকটা ফড়িংয়ের নাম ছিল, সব ভুলে গেছি, যখন যেমন তখন সেরকম আর কি। সবে স্নান সেরে আসলাম, এখনও রান্নার দিকে যাবো, এখন সব কিছু রেডি করে রাখাই আছে, সব অবশ্যই দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। এখন একদিকে ভাত বসাবো, একদিকে মাছের ঝোল বসাবো, তাহলে রান্নাটা হয়ে যাবে, কারণ কালো জিরে বাটা আর মাছের ঝোলটা বেশি সময় লাগবে না। কিন্তু তার আগে আমার ঘরের মিনিস্টারকে বাথরুমে ঢোকায়, ওকে আটকায়, একটু গেটটা খুলি, কেন গেট বন্ধ তো মনে হচ্ছে একদম চেপে ধরে আছে কেউ, মনে হচ্ছে ঘরের ভেতরে বাতাস নেই, কিন্তু গেটটা খোলা থাকলেও না অনেকটাই মনে হচ্ছে রেহাই পাওয়া যাবে। তো তাড়াতাড়ি করে ওকে আগে বার করি হাটের নিচ থেকে, খাওয়া দাওয়া কিচ্ছু নেই ওর। আর অনেকদিন পর আজকে সাবান দিয়েছি, ডাব সাবান মাখলাম, ডাব সাবান মাখাই হয়নি, হয়নি বলাটা ভুল, হয় না, কারণ ডাব সাবান মাখাটা না ছেড়ে দিয়েছি, ডাব সাবানটা মনে হচ্ছে নাকি আগের মতো নেই, তো মাখা একেবারেই বন্ধ করে দিয়েছিলাম। তো
তো আজ মনে হলো যে না একটু ডাব সাবান দিয়ে, দেখো ঘাম দেখছো। তো বেশি দেরি করব না, বেশি দেরি করলে আবার তোমাদেরও দেরি হয়ে যাবে, তোমাদেরও সময় অনেকটাই নষ্ট হয়ে যাবে। সময় নষ্ট হওয়ার থেকে যতটা সময় তোমাদের কাছে এগিয়ে নেওয়া যায়, যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি তোমাদেরও ভালো আর আমারও ভালো। তাড়াতাড়ি কতটা দেখতে পাচ্ছ জানি না, দেখো চিল বসে আছে তিনটে চিল। প্রত্যেকটা টাওয়ারে এখন চিল থাকবে, প্রত্যেকটা টাওয়ারে। বৃষ্টি হচ্ছে ভিজবে মনে হয়, ডিম টিম দিয়েছে আবার কাগে, তাই ঘুরঘুর করছে, না ছিল না তো। একটা দিন নেওয়া হয়েছিল ছুটি, রবিবার শনিবার বলেও তো একটা দিন থাকে তাই না। তো যাই হোক ওই হিসেব করে নিইনি, মানে ইচ্ছে হলো যে একটা নাই তো হয়ে যাচ্ছে, তো একটা দিন নাই ছুটিই নিই না। আমাকেই ছুটি নিতে হবে, আমাকেই কাজ করতে হবে, আমাকেই দৌড়াতে হবে, আমাকে সব কিছু সহ্য করতে হবে। মানে আজকের কথা বলছি, ভিডিওটা তো কালকে পাবে, মানে আজকে দেখতে পাচ্ছ, আগের দিনের কথা বলছি আমি। তো মাছগুলো ভেজে নিচ্ছি, একটু কড়া করে ভাজা হলো, খুব কড়া নয় আবার কড়া বলতে পারো। আর লেজার তো একটু কড়া ভাজতেই হবে যেহেতু মাখা করব বললাম। আর এদিকে পেঁয়াজ বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা হালকা লাল হলেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা মনে হচ্ছে কম হয়ে যাবে, তো যা আছে তাই দিব, থাক আর বাটাবুটির ঝামেলা করছি না। এর মধ্যে মশলা দেবো তো আবার মশলা থেকে যাবে, তো আমি চাইছি নতুন করে আবার মশলা করতে, কারণ 7 দিন হয়েই গেছে, আর কতদিন রেখে খাওয়া যায় বলো তো। ফ্রিজ আছে বলে কি সবই বেশি বেশি করে একবারে 1 মাস 2 মাস খাবো, এটা তো ঠিক নয়। আর শিলপাড়াতে ঠিকমতো ধান নেই, নাহলে না আমাদের দুটো মানুষের দেখবে সেরকমভাবে তো মশলা লাগেই না, ধান নেই বলে বাটার কষ্টর জন্য বাটি না। আর লেজাটা ওদিকে রেডি করে নিয়েছি, শুকনো লঙ্কা নেই তার শুকনো লঙ্কা মাখলাম না। একটা ভুল হয়ে গেছে, মাছ ভাজার তেল রাখতে হতো, মাছ ভাজার তেলটা একটুকু খেয়াল নেই, নাহলে উফ দারুণ জমে যেত মাছ মাখাটা। অনেক দিন পরেই করলাম। আর লেজা হলো আমার সব থেকে প্রিয় একটি খাবার, মানে মাছ তো আমার অবশ্যই প্রিয় একটি খাবার, মাছ ছাড়া আমার চলেই না, কিন্তু মাছের মধ্যে লেজ যেটা রয়েছে লেজটা আমি বেশি পছন্দ করি। তো চলো মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে ভালো করে একবার আমি মাছটা নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে খেতে বেশি ভালো লাগে। তোমরা ওইভাবে রান্না করে দেখবে, যারা করো না তারা করে দেখো, সত্যি ভালো হয়। আর রান্নাটা ভালোই হয়েছিল, খারাপ হয়নি, মশলার একটু কম কম ছিল কিন্তু বেশ ভালো হয়েছিল। এর আগে যেমন করেছিলাম তেমনটা হয়নি, ঠিকঠাক। এদিকে মাছের তেলটাও ভেজে নিচ্ছি, তেল অল্পই দিয়েছি, ইচ্ছে করে আমার মাছের তেল থেকে তেল বেরোয়, বেশি তেল হয়ে যায়, তো অল্প তেল দিয়ে পেঁয়াজ 5 ফোড়ন শুকনো লঙ্কা একটা ছিল যা আমি বাঁচিয়ে রেখেছিলাম, সেটার জন্যই আমি আর কি মাছ মাখাতে দিতে পারলাম না, ছোট্ট একটা ছিল। তো 5 ফোড়ন দিয়ে তোমরা খেয়ে দেখো মাছের তেলে, খুব সুন্দর লাগে। কড়া করে কিন্তু ভাজতে হবে, পেঁয়াজ আর 5 ফোড়নটাকে কড়া করে ভাজতে হবে। আর মাছের ঝোল আমার কমপ্লিট, মাছ মাখাও হয়ে গেছে, সব রেডি। এই এবার দেখেই তো নিয়েছো রান্না, ঝামেলা নেই। এর নিচে কালো জিরে বাটা রয়েছে, আর একবারে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসটাও মুছলাম, মানে সাইডটাই জাস্ট মুছে রাখলাম, আবার যদি কোনো কিছু করতে হয় বারবার করে মুছামুছির ঝামেলা। আর বৃষ্টি তো তখন থেকে হয়েই যাচ্ছে, আমি বললাম না এই বৃষ্টি কমার নয়, যদি জোরে বৃষ্টি হয় তাহলে কমে, এই বৃষ্টি ধরো যে আরও এখন ঘন্টাখানিক চলবে। এখন শুধু খাওয়ার পালা। ঘরটা একবার ঝাড় দিয়ে দিই, জোটোকে আটকাবো গেট, এই জোটোকে আটকাবো, জোটোকে খুলবো, গেট আটকাবো, আগে ঘরটা ঝাড় দিয়ে দিই ভালো করে, তাহলে ঝামেলা মুক্ত হয়ে যাবে সব দিক থেকে। কটা বাজে, টাইমের মধ্যে সব কিছু হয়ে গেছে। ঠিক আছে তাহলে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার থেকে বেশি হাঁপিয়েছে জোটো, কেন বলো তো? ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছে, 5টা বলাটাও ভুল, 4:30টার সময় ঘুম থেকে উঠেছে। উঠে এবার বুঝতেই পারছো সকালে আমাদের জল খাওয়ার, আবার সকালের জল খাবারটা বলাটা ভুল হবে, সকালের চা, 10টার জল খাবার, এই যে দুপুরের রান্না, কত কাজ রয়েছে বলো তো। উঠতে বললে উঠে না, সরতে বললে সরবে না, মানে হাঁপিয়ে ওখানে একদম নেট দিয়ে পড়ে থেকে হাঁপিয়ে গেছে না। আমাদেরকে খাবার জোগাড় করে দিয়েছে, সকাল থেকে মুখে খাবার দিচ্ছে, তারপরে ঘরের সমস্ত কাজ করছে, যেই ধমক দিই তখন তাড়াতাড়ি করে উঠে বসলাম। কিছু গরম, এই যে কবে যাবে, আমিও বোকার মতো কথা বলছি, এটা আবার যাওয়ার নাকি, এখন চললোই। শীত তো এখানে পড়েই না, না পড়ার মতনই। এই গরমটা কমটা কবে হবে জানি না, থাকা যাচ্ছে না, একটুকু থাকা যাচ্ছে না। এই গায়ে ঘাম আছে বলে ফ্যানের হাওয়াটা গায়ে লাগছে, যে এই ঘামটা শুকিয়ে যাবে ফ্যানের হাওয়াটাও আর গায়ে লাগবে না। আর ফ্যানের
স্পিডটাও মনে হচ্ছে কমে গেছে, কেন কম কম লাগছে ফ্যানের পাখার স্পিডটা। হ্যাঁ এরকম এত তো আস্তে তো ঘুরতো না ফ্যান, ফ্যান জোরেই দেওয়া আছে তার সত্ত্বেও মনে হচ্ছে নাকি খুবই কম খুবই কম। কারণ কখন আসবো জানি না, তো এখন রাখছি। রান্নাবান্না তো সবই দেখতেই পেলে, খাওয়া দাওয়াটা বাকি রয়েছে, আর খাবো না, 3টে বাজুক তারপরে খাবো। ছাতু খেয়েছি তো আজকে, ছাতুটা ভীষণ ঘন হয়ে গেছিলো, বুঝতে পারিনি জোরকে ছাতু দিয়েছি। ওই ছাতুটা কী হয়েছিলো বলো তো, ওই অনেকটা হয়ে গেছিলো, ওখান থেকে কমিয়ে আমার গ্লাসে নিলাম। আর আমি আগে ছাতু গুলে নিয়েছিলাম, আজকে চিনি বলছি লেবু ছিল না বলে ওই সামান্য পরিমাণে ধরো যে লবণ আর চিনি নিয়েছি, বেশি না সামান্য 2 চিমটি এই চিনি নিয়েছি, একদম 2 চিমটি চিনি নিয়েছি, আর তারপরে আমি লবণে ছাতুটা খেয়েছি। একটু অসুবিধা হয়েছে কারণ ওইভাবে তো খেয়ে বেশ নেই, আর লেবুটা থাকলে সুবিধাই হয়, একটু টক টক লবণ লাগে খাওয়া যায়। এবার ওর ছাতুটা আমার এর মধ্যে নিয়ে নিচ্ছে, আর ঘন চাপা হয়ে গেছে। এবার বুঝতে পারিনি গুলার টাইমে, যখন চামচ দিয়ে নেড়েছি আর মুখে দিয়ে দিচ্ছি তখন দেখছি ভীষণ চাপা, ওই এঁঠোটা রাখাও যাবে না, তো আর রাখিনি, খেয়ে নিয়েছি। তো পেটটা ভরা ভরাই আছে, জল তেষ্টা পাচ্ছে প্রচণ্ডভাবে, জলও খেলাম একটা না। 4টা থেকে কন্টিনিউভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা একটু মাত্রায় কমেছে। আসতেই দেখি এই যে, আমি বুঝতে পারিনি যে এটা ভিজে যাবে, পুরো জল হয়ে গেছে দেখো। অল্প জলটা পাস করবো, বেশি করবো না, অল্পই করাটা ঠিক আছে। বৃষ্টি হচ্ছে, এই জায়গাটা মুখটা মনে বন্ধ আছে, নোংরা জমে আছে। চল বৃষ্টি গায়ে নেই, বৃষ্টির কাজ বৃষ্টি হোক। এটা কে জানে ভিজে যাবে, সরিয়ে দিতাম এটাকে। পাপোশটা 3 দিন ধরে শুকাচ্ছে, পাপোশ কাচলেই আমি দেখেছি বৃষ্টি হয়, আমি এটা লক্ষ্য করেছি।